অশান্ত পদ্মা পার এপারেও নৈরাজ্যের চেষ্টা। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে বিএসএফ জওয়ান। কোচবিহারের নারায়ণগঞ্জ বিওপির ঘটনা উত্তেজনা। সীমান্ত পার করে এপারেও অশান্তি পাকানোর ছক। নিষিদ্ধ মাদক চালানোর চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ। বাধা দিতেই পাথর বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন এক জওয়ান। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি। ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে গত কিছুদিন ধরেই এই ধরনের ঘটনা সামনে এসেছে এবং নারায়ণগঞ্জ যে বিওপি কোচবিহারের অন্তর্গত, সেখানে গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। বাংলাদেশি দুষ্কৃতীরা তারা যে সীমান্তে যে বর্ডার রয়েছে সেখান থেকে কিছু যে মাদক সেটা পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ জওয়ান যারা সেখানে মোতায়েন রয়েছে তাদের নজরে চলে আসে এবং তারপর তারা একাধিকবার তাদেরকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো রকম দমেনি এই দুষ্কৃতীরা, চোরাচালানকারীরা। এরপরে বিএসএফকে লক্ষ্য করে তারা ইট বৃষ্টি শুরু করে এবং সেই ইট বৃষ্টিতেই কিন্তু একজন বিএসএফ জওয়ান, তার মাথায় আঘাত লেগেছে, তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অবশেষে বিএসএফ জওয়ানরা যে চোরাচালানকারীরা এখান থেকে চোরাচালানের চেষ্টা করছিল তাদেরকে প্রতিহত করে এবং তারপর তারা ব্যাক করেছে এবং বেশ কিছু যে নিষিদ্ধ মাদক সেটাও কিন্তু বিএসএফ এর তরফ থেকে কোচবিহারের নারায়ণগঞ্জ যে বিওপি সেখানে জওয়ানরা তারা উদ্ধার করেছেন। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।